নাটকের আর্টিস্টদের স্পেশালি নায়কদের বেশি পারিশ্রমিকের জন্যই কি অধিকাংশ নাটক মুক্তি দেওয়া পসিবল হচ্ছে না? এই বিষয় নিয়ে সম্প্রতি গণমাধ্যমে রিপোর্টস প্রকাশ পায়, যেখানে এমন একটা অভিযোগের সুর আনে প্রযোজক পরিচালকদের এন্ড থেকে। বাট নাটকের যারা শীর্ষ নায়ক তাদেরও কিন্তু এই ক্ষেত্রে ভিন্ন মতামত রয়েছে। তো সবটাই শেয়ার করছি এবং কার কত পারিশ্রমিক সেটাও বলছি। সেই রিপোর্টসে বলা হয়, নাটকের ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন জিয়াউল ফারুক অপূর্ব। 2 বছর আগে প্রতি নাটকের জন্য 2 থেকে 3 লাখ টাকা পারিশ্রমিক নিলেও বর্তমানে অপূর্ব নাটক প্রতি নেন 4 লাখ টাকা। তবে এখানে শর্ত থাকে 3 দিনের মধ্যে নাটকের শুটিং শেষ করতে হবে। কোনো কারণে 3 দিনের বেশি শুটিং হলে প্রতিদিন শুটিং এর জন্য 1.5 লাখ টাকা তিনি নেন। আর কোনো নাটকের শুটিং যদি 10 দিন হয় সেক্ষেত্রে নাটক প্রতি তিনি পারিশ্রমিক নেন 10 থেকে 15 লাখ টাকা। এছাড়া সেই রিপোর্টে এটা উল্লেখ করা হয়, মোশাররফ করিম, নিলয় আলমগীর, মুশফিকার ফারহান এই তারকারা নাটক প্রতি পারিশ্রমিক নেন 3 লাখ টাকা এবং নাটক প্রতি 2.5 লাখ টাকা পারিশ্রমিক নিচ্ছেন তৌসিফ মাহবুব, ফারহান জোবান আহমেদ সহ আরো বেশ কয়েকজন। এখন নায়কদের এমন পারিশ্রমিক নিয়ে পরিচালক এবং প্রযোজকদের এন্ড থেকে কিছুটা সোসের সুরেই বলা হচ্ছে, যেহেতু আর্টিস্টদের পারিশ্রমিক এত বেশি এর কারণে নাটকের বাজেটও বেড়ে যায়। সো যার ফলে দেখা যায় ইউটিউব থেকে এখন এত টাকা তুলে আনা সম্ভব নয়, এন্ড এই কারণে তাদেরকে নাটকের জন্য স্পন্সর খুঁজতে হয়। আদারওয়াইজ স্পন্সর ছাড়া নাটক রিলিজ দিলে তাদের লোকসানই গুনতে হবে। তবে এখানে প্রবলেম হচ্ছে স্পন্সর সবসময় আবার পাওয়া যায় না, কারণ অনেকদিন ধরেই নাটকগুলো স্পন্সর সংকটে ভুগছে। যার কারণে গত বছর ঈদুল আজহাতে 20টির মতো নাটক এবং এবার ভালোবাসা দিবসের 80% নাটক আটকে আছে, মুক্তি পায়নি। সো এখন প্রযোজক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান তাদের কথা হচ্ছে, যদি আর্টিস্টদের নাটক প্রতি 50,000 টাকা করে পারিশ্রমিক কমিয়ে ফেলে তাহলে 2-3 লাখ টাকা করে সেভ করা সম্ভব, তখন আর স্পন্সরের উপর নির্ভরশীল হতে হয় না। তবে অনেক প্রযোজক পরিচালকদের মতে এখানে শুধুমাত্র এই পারিশ্রমিক কমালেই চলবে না, শুটিং এর যে টাইমটা সেটাও ঠিকঠাক মতো স্টার্ট করা জরুরি। প্রিপারেশন নিয়ে সবকিছু সামাল দিয়ে বেলা 1টায় শুটিং শুরু হয়। যদি এটা সকাল 9টা থেকে শুরু করা যায় তাহলে পার ডে অনেক টাকা সেভ হয়, প্রতি নাটকে 2 থেকে 3 লাখ টাকা করে বাঁচানো সম্ভব। যাই হোক, প্রযোজকদের কথা, আর্টিস্টদের পারিশ্রমিক 50,000 টাকা করে কমাতে হবে, কিন্তু আর্টিস্টরা বলছে তারা অলরেডি টাকা কমাচ্ছে। যেমন মুশফিকার ফারহান, তিনি জানিয়েছেন তিনি বর্তমানে অনেকগুলো নাটক থেকে 1 লাখ টাকা করে কম নিচ্ছেন, এমনকি পারিশ্রমিক না নিয়েও শুটিং শেষ করেছেন। ইভেন তিনি এটাও জানিয়েছেন শুটিং শেষে তিনি বরঞ্চ তার পারিশ্রমিক থেকে 1 লাখ টাকা ক্যাশ দিয়ে এসছেন যাতে কাজটি শেষ হয় ঠিকঠাক মতো। বাট তার আফসোসের জায়গা হচ্ছে এগুলো নিয়ে কেউ কোনো কথা বলে না। তিনি এটাও জানান একই পারিশ্রমিকে 3 দিনের কাজ 10 দিন পর্যন্ত করেছেন, বাট কেউ কৃতজ্ঞতা প্রকাশ করে না। এবং তার কথা শুধু আর্টিস্টদের পারিশ্রমিক কমানো নিয়ে সবাই কথা বলে, আসলে প্রযোজকদের মধ্যেই পেশাদারিত্বের ঘাটতি রয়েছে। কারণ ইউজুয়ালি দেখা যায় যখন কোনো নাটক ঈদে কিংবা ভালোবাসা দিবসের মতো এমন উৎসবে রিলিজ হবে, ঠিক ওই রিলিজে 3-4 দিন আগে বলা হয় স্পন্সর তারা পাচ্ছে না। সো যদি এটা আগেই তারা ম্যানেজ করে রাখতো বা জানা যেত যে স্পন্সর পাওয়া যাচ্ছে না, তাহলে তো এই কাজগুলো শুরু করার কোনো দরকারই ছিল না। এবং মুশফিকার ফারহানের কথা হচ্ছে এই সমস্ত কারণে তাদের পারিশ্রমিক অনেক সময় বকেয়া পড়ে যায়, যেটা তারা চাইতেও পারে না। এবং তিনি জানান শুধু তিনি নয়, তৌসিফ কিংবা জোবান তারা প্রত্যেকেই নিজ নিজ জায়গা থেকে যতটুকু পারছেন পারিশ্রমিক কমাচ্ছেন, বাট এগুলো নিয়ে কথা ইউজুয়ালি কেউ বলে না।